হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছে সবাই? আজ আমি ত্রিকোণমিতিক রেশিও অফ মাল্টিপল অ্যাঙ্গেল চ্যাপ্টারটা স্টার্ট করব। দেখো, এই চ্যাপ্টারে কোনো একটা কোণ দেওয়া থাকবে থিটা। সেই থিটার সাহায্যে তোমার সাইন অফ টু থিটা, কস অফ টু থিটা, সব এইসব ফর্মুলাগুলো ক্যালকুলেশন করতে হবে এবং এই রিলেটেড কোশ্চেন সলভ করতে হবে। ঠিক আছে, তো প্রথমেই দেখে নিই সাইন টু থিটার ফর্মুলা কীভাবে করবো। সাইন টু থিটা এটাকে মানে ভাবতে পারি কি সাইন অফ থিটা প্লাস থিটা রয়েছে। ওকে, তাহলে আমরা সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা জানি। এখানে যদি পুট করে দিই তাহলে কী হয়, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা ফর্মুলা। তো অ্যাপ্লাই করে দিলে সাইন এ এই দুটোকে অ্যাড করে দিলে কত হয়, টু সাইন থিটা কস থিটা। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা এটা, দেখবে অনেক জায়গায় কাজে লাগবে। ওকে, তাহলে সাইন টু থিটার ফর্মুলা হয়ে গেল এটা। ঠিক আছে, তো একইভাবে যদি কস টু থিটা বের করি তাহলে কী লিখবো, কস অফ থিটা প্লাস থিটা। এর ফর্মুলা কী হয়, কস থিটা কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ওকে, তার মানে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস টু থিটার ফর্মুলা হয়ে গেল কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এর ডিফারেন্ট ফর্মও হয়। যদি আমি কসকে সাইনে কনভার্ট করে দিতে পারি তো এই জায়গাটা আমি লিখতে পারি না, কস স্কোয়ার থিটার জায়গায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে এখানে একটা সাইন স্কোয়ার থিটা, টু সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। তাহলে কস টু থিটার ফর্মুলা এটাও একটা। ওকে, কস টু থিটার ফর্মুলা হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। আর যদি আমি সাইনকে এলিমেন্ট করে দিতাম কী হতো, আমি লিখতাম কি, কস স্কোয়ার থিটা রয়েছে, এখানে লিখতাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার লিখতাম ওয়ান মাইনাস কস স্কোয়ার, না এটা করতাম। তাহলে মাইনাস দিয়ে একটা মাল্টিপাল ছিল, তাহলে মাইনাস ওয়ানটা রয়ে গেল, আর এই মাইনাস মাইনাস প্লাস কস স্কোয়ার থিটা, আর আগে একটা ছিল তো টু কস স্কোয়ার থিটা হয়ে গেল। ওকে, তাহলে কস টু থিটার ফর্মুলা কসের ফর্মে যখন হবে এটা, কস টু থিটা সমান টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। ঠিক আছে, ভুলে গেলে কোনোভাবে চলবে না, কিন্তু এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে, তাহলে এইখান থেকেই আমি বলতে পারি, এইখান থেকে আমি বলতে পারি যদি টু সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কী হবে, টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কস থিটা। ওকে, তাই বলতে পারি না। দেখুন এই দুটো রিপ্লেস করে দিলাম, এই জিনিসটাকে এদিকে নিয়ে চলে আসলাম, এটা এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কস টু থিটা। আর ঠিক এইখান থেকে আমি কী বলতে পারি, ওয়ান প্লাস কস টু থিটা ইকুয়াল টু টু কস স্কোয়ার থিটা। এই দুটো কথা তোমায় মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি এই দুটো ফর্মুলা, এই একটাই ফর্মুলা, এইটাই মেন ফর্মুলা, এখান থেকে এই চারটে পার্ট আসছে। ঠিক আছে, তো চারটে কেউ মুখস্থ রাখতে পারলে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। যে কোনো একটা মনে রাখো, হয় কস টু থিটার ফর্মুলা এটা দিয়ে মনে রাখো, বা ওয়ান প্লাস কস থিটা সমান টু কস স্কোয়ার থিটা, বা এটাকে মনে রাখো। যে একটা ফর্মুলা মুখস্থ রাখতে পারলে বাকিগুলো সব অটোমেটিকভাবে হয়ে যাবে। ওকে, এবার আমি ট্যান টু থিটা ফর্মুলা দেখবো। ট্যান টু থিটা, এটাকে আমি বলতে পারি কি, ট্যান অফ থিটা প্লাস থিটা। ট্যান অফ এ প্লাস বি ফর্মুলা কি, ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি, তাই তো, ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে এটা উপরে হয়েছে টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে ট্যান টু থিটার ফর্মুলা হয়ে গেল টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, খুব ভালো করে খেয়াল রাখবে এই ফর্মুলাগুলো, মানে একটা দুই তিন চার পাঁচ ছয় সাত, এখন সাধারণত সাতটা ফর্মুলা হয়েছে। এই সাতটা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। ওকে, এবার আসছি যে সাইন থিটাকে আমরা ট্যানের আকারে প্রকাশ করতে পারি কি না, কস থিটাকে ট্যানের আকারে প্রকাশ করতে পারি না। না, ঠিক আছে, তো সাইন টু থিটাকে যদি আমি ট্যানের আকারে প্রকাশ করতে যাই তাহলে আমি লিখবো সাইন টু থিটা এটা ইকুয়াল টু টু সাইন থিটা কস থিটা। এক্ষুনি ফর্মুলা দেখলাম, সাইন টু থিটা ফর্মুলা টু সাইন থিটা কস থিটা। ঠিক আছে, আমি একে ট্যানের ফর্মুলা লিখতে চাইছি বলে একটা কস দিয়ে ডিভাইড করে দেবো, কেন সাইন বাই কস ট্যান হয়ে যায় না, তাহলে এটা কস স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা টু ট্যান থিটা হয়ে গেল। আর কস স্কোয়ার মানে কি, ওয়ান বাই সেক স্কোয়ার, তাহলে এখানে সেক স্কোয়ার আছে, তো সেক স্কোয়ার মানে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার। ঠিক আছে, তাহলে সাইন টু থিটার ফর্মুলা ইন টার্মস অফ ট্যান এটা
মিক্স করে ফেলানোর জন্য ট্যান টু থিটা ফর্মুলা দেখেছিল তো, টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার ছিল, আর সাইন টু থিটার ফর্মুলা হলে টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, খেয়াল রাখবে মিক্স করে ফেলবে না যেন। ট্যান টু থিটা হলে টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর যদি সাইন টু থিটার ফর্মুলা ট্যানের হয় তাহলে টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, তো এটাতে গেল সাইন দিয়ে ফর্ম। এবার যদি আমি কস দিয়ে বের করতে যাই, কস টু থিটা ইকুয়াল টু আমি কী লিখবো, আমরা জানি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, বুঝলাম যে কোনো একটা মনে রাখতে হবে, তো আমি কস টু থিটা সমান এটা মনে রাখলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কী বলতে পারি, এখান থেকে আমি সেক স্কোয়ার যদি কমন নিই, জোর জবস্তি করে এক্স স্কোয়ারতে নেই, কমন নিলাম। ওকে, সেক স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এটা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, একটা কস স্কোয়ার সেক স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে এই নিচে সেক স্কোয়ারটা লিখছি ওয়ান প্লাস ট্যান স্কোয়ার। ওকে, আর সাইন আর সেক আর কস গুণ করলে ওয়ান হয়, আর সেক মানে হচ্ছে ওয়ান বাই কস, তার মানে সাইন বাই কস থাকছে, সাইন বাই কস মানে ট্যান, এখানে স্কোয়ার আছে বলে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে কস টু থিটার ফর্মুলা ইন টার্মস অফ ট্যান ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার। ওকে, তাহলে এই যে কটা ফর্মুলা লিখলাম খুব ভালো করে মনে রাখতে হবে। এরপরে আসবো সাইন টু থিটা থ্রি থিটার ফর্মুলায়। প্রথমেই দেখে নিই সাইন থ্রি থিটার ফর্মুলা কী হয়। সাইন থ্রি থিটা এটাকে আমরা লিখতে পারি সাইন অফ টু থিটা প্লাস থিটা। ওকে, তাহলে এটাকে লিখতে পারি সাইন টু থিটা কস থিটা প্লাস কস টু থিটা সাইন থিটা। কী করলাম, সাইন অফ এ প্লাস বি ফর্মুলা ভেঙে দিয়েছি, তাই তো। এবার এখানে সাইন টু থিটা ফর্মুলাটা লিখে দিই, টু সাইন থিটা কস থিটা। ওকে, একটা কস থিটা এখানে ছিল, হয়ে গেল। আর আমাকে এটা সাইন থিটার ফর্মুলা সাইনের ফর্মে লিখবো, তাহলে এই কস টু থিটাকে সাইনের ফর্ম করলে কী হয়, এক্ষুনি দেখলে কস টু থিটা মানে হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, তাহলে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটাটা এখানে পুট করবো। ওকে, এর সঙ্গে একটা সাইন থিটা মাল্টিপ্লিকেশন ছিল। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে, টু সাইন থিটা, এখানে কস স্কোয়ার থিটা হয়ে গেছে না, কস স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, প্লাস সাইন থিটা এখানে আছে, আর মাইনাস টু সাইন কিউব হয়ে যাচ্ছে। ওকে, এবার এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে, টু সাইন থিটা আর এখানে একটা থিটা, তাহলে থ্রি সাইন থিটা। ওকে, আর এখান থেকে মাইনাস টু সাইন স্কোয়ার সাইন কিউব থিটা, এই দুটোকে মাল্টিপ্লাই করছি, মাইনাস টু সাইন কিউব থিটা আর এখানে মাইনাস টু ছিল, তাহলে মাইনাস ফোর সাইন কিউব থিটা। তাহলে কী হলো, সাইন থ্রি থিটার ফর্মুলা হয়ে গেল থ্রি সাইন থিটা মাইনাস ফোর কস কিউব থিটা। এখানে মনে রাখার জন্য মনে রাখবে এটা 34। ঠিক আছে, সাইনের জন্য 34, 34 কেন, থ্রির সঙ্গে সাইন থিটা থাকবে আর ফোর সঙ্গে সাইন কিউব থাকবে। ওকে, 34 এটা মনে রাখবে, তাহলে তোমার সাইন থ্রি থিটা মনে হয়ে যাবে, মনে থাকবে। একইভাবে তোমরা এরকম কস টু থ্রি থিটাটা বের করে নিতে পারো, ঠিক যেভাবে করছিলাম এইভাবে করে নিয়ে আসবে। সাইনের জায়গায় কসগুলোকে কনভার্ট করে যাবে, এই সাইনগুলোকে এলিমিনেট করে যাবে, কস রাখবে, তাহলেই কসের ফর্ম চলে আসবে। কস কিউব থিটার ফর্মুলা যখন লিখবে দেখবে এটা ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা আসবে। ওকে, এটা হয়ে গেল সাইন থ্রি থিটার ফর্মুলা। এটা মনে রাখার জন্য 43, সাইন বললে 34 আর কস বললে 43, এটা মনে রাখবে। ওকে, এবার ট্যান থ্রি থিটা, ট্যান থ্রি থিটার জন্য কি একটা ফর্মুলা রয়েছে, ট্যান অফ এ প্লাস বি প্লাস সি, তাই না, ট্যান থিটা প্লাস ট্যান থিটা প্লাস ট্যান থিটা, এটাকে আমি লিখতে পারি কি ট্যান থিটা প্লাস ট্যান থিটা, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি হলো মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি, তিনটে ট্যান থিটা হয়ে গেল বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি, ট্যান সি ট্যান এ। ওকে, সিম্পলিফাই করে দেখো, এটা থ্রি ট্যান থিটা, এখানে মাইনাস ট্যান কিউব হোল বাই ওয়ান মাইনাস থ্রি ট্যান স্কোয়ার আছে না, ট্যান থ্রি থিটার ফর্মুলা হয়ে গেল এটা। ঠিক আছে, ট্যান থ্রি থিটার ফর্মুলা এটা মনে রাখবে।
তাহলে আপাতত আমাদের এই কটা ফর্মুলা খুব ভালো করে মনে রাখতে হবে, করে রাখতে পারলে আমরা এক্সারসাইজ সলভ করতে পারবো। ঠিক আছে, চলো তাহলে এবার এক্সারসাইজ আমরা সলভ করব। এক্সারসাইজ সেকশন 2 থেকে আমরা এসএন দিয়ে টেক্সট বই থেকে সলভ করছি। তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, যাতে আমি এর পরে ভিডিও যখন করব তোমরা তোমার নোটিফিকেশান পেতে পারো। ওকে, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, নিজেরা একটা গ্রুপ করে নেবে, যখন অঙ্ক প্র্যাকটিস করবে নিজেদের গ্রুপের মধ্যে ডিসকাস করে নেবে। ঠিক আছে, কিছু যদি প্রবলেম ফেস করো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ইনস্টাগ্রামের পেজ আর ফেসবুকের পেজের লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে। ঠিক আছে, তোমরা ওখান থেকে কানেক্ট করে নিতে পারো আমার সঙ্গে। তো চলো এক্সারসাইজ সেকশন 2 থেকে সলভ করব। একের কোশ্চেন রয়েছে, দেওয়া আছে π/2 <θ π। ওকে, আর sin θ = 3/5। ওকে, তার মানে থিটাটা সেকেন্ড কোয়ার্ড্রেন্ট আছে আর sin θ পজিটিভ, তাহলে cos θ তো নেগেটিভ হবে। ঠিক আছে, যেহেতু থিটা দ্বিতীয় পাদে, অতএব cos θ = -√1 - sin² θ। ওকে, -1 - 9/25 হিসাব করলে -4/5 আসছে। ওকে, তাহলে আমাকে বের করতে হবে sin 2θ। sin 2 এর ফর্মুলা এক্ষুনি দেখে যে 2 sin θ cos θ হয়, 2 × 3/5 × -4/5, নিজেরা 25 আসছে, এবার একটা মাইনাস, ভালো 24। ঠিক আছে, তাহলে sin 2θ এর ভ্যালু হয়ে গেল এটা। এবার পরের কোশ্চেনটা 2 এর দেওয়া আছে tan 2a = 3/4। এটা যদি হয় তাহলে tan এর মান নির্ণয় করতে হবে, আর এটা দেওয়া আছে π/2 থেকে 3π/4 এর মধ্যে রয়েছে। ওকে, তার মানে এ সেকেন্ড কোয়াড্রেন্ট রয়েছে। ঠিক আছে, তার মানে tan এর নেগেটিভে আসবে। ঠিক আছে, যেহেতু এটা tan এ, তাহলে অতএব tan এ ঋণাত্মক। ওকে, এখন এটাকে যদি tan এর ফর্মুলাতে ভেঙে দিই, আমার tan এ বের করতে বলে tan কে tan এর ফর্মে ভেঙে দেবো। tan কে tan এর ফর্মুলা একটু আগে দেখেছে, কি হয় 2 tan a / 1 - tan² a = 3/4। সিম্পলিফাই করো, 8 tan a = 3 - 3 tan² a। ওকে, তাহলে ওর এখান থেকে সিম্পলিফাই হলো 3 tan² a প্লাস 8 tan a মাইনাস 3 = 0। ওকে, সিদার আচার্য অ্যাপ্লাই করে দিই, ফ্যাক্টরাইজ করছি না, ফ্যাক্টরাইজ তোমরা করে নিতে পারো, আমি সিদার আচার্য অ্যাপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, -b প্লাস মাইনাস √b² মানে এখানে 64 মাইনাস 4ac, a মানে 3 আর c মানে -3, মাইনাসটা প্লাস করে দিলাম এখানে, তাহলে বাই 2a, a মানে 3 আছে, আর এখান থেকে থাকে -8 প্লাস মাইনাস 64, 3 4 12, 12 36, 36 আর 64 100 হয়, 100 রুট করলে 10 বাই 6। যদি প্লাস সাইনটা নিই তাহলে 2/6, আর মাইনাস সাইনটা নিলে -18/6। ওকে, তার মানে এটা হচ্ছে 1/3, -3। tan এ তো নেগেটিভ। ঠিক আছে, তো যেহেতু tan এ নেগেটিভ, অতএব tan a = -3, এটা আনসার হবে। ওকে, এবার 3 4 একই ধরনের কোশ্চেন, 5-এর কোশ্চেনটা সলভ করছি। 5-এর 1-এর কোশ্চেন রয়েছে tan θ cot θ - tan θ, এটা সমান 2 cot 2 θ দেখাতে বলছে। তাহলে আমি এটাকে tan এ কনভার্ট করে নিচ্ছি, 1 - tan θ থাকছে, একে সিম্পলিফাই করলে কি হচ্ছে 1 - tan² θ বাই tan θ। ওকে, তাহলে এই জায়গা থেকে আমি লিখতে পারি এটা মানে 1 tan θ বাই 1 - tan² θ। এটাকে এইভাবে লিখতে পারি। যদি একটা উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিই তাহলে এটা tan 2θ ফর্মুলা হয়ে গেল, 2/tan
ট্যান টু থিটা, তার মানে 2 cot 2 থিটা। ওকে, নেক্সট কোশ্চেন 5-2, এটা দেওয়া আছে cot cos আলফা প্লাস সাইন আলফা বাই cos আলফা মাইনাস সাইন আলফা মাইনাস cos আলফা মাইনাস সাইন আলফা হোল বাই cos আলফা প্লাস সাইন আলফা। এটা সমান 2 tan আলফা দেখাতে হবে, ঠিক আছে? এটা সমান দেখাতে হবে 2 tan 2 আলফা, এটা তোমায় দেখাতে হবে। তো এটাকে লসাগু যদি করে নিই a মাইনাস বি আর a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? এই ফ্যাক্টরটা ক্যান্সেল, তাহলে cos আলফা প্লাস এই ফ্যাক্টর থাকছে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে a প্লাস বি হোল স্কোয়ার টাইপের হয়ে যাচ্ছে না, cos আলফা প্লাস সাইন আলফা এর হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে মাইনাস cos আলফা মাইনাস সাইন আলফা একইভাবে হোল স্কোয়ার থাকছে, তাহলে এটা কি হয় cos 2 আলফা, ঠিক আছে? আর এটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার কি সূত্র? 4ab সূত্র, তাহলে 4 cos আলফা সাইন আলফা। ওকে, তো একটা 2কে রেখে দিলাম, তাহলে 2 সাইন আলফা cos আলফা সাইন 2 থিটার ফর্মুলা হয়ে যাচ্ছে, তাই না? 2 সাইন 2 থিটার ফর্মুলা কি? এটা ফর্মুলা কি? এটা কি আছে সাইন 2 থিটা, তো একটা 2কে রেখে দিলাম, তাহলে সাইন 2 আলফা আপন cos 2 আলফা আছে, এটা মানে 2 tan 2 আলফা, হেন্স প্রুভড। নেক্সট কোশ্চেন রয়েছে 5-এর, এটা 3, দেওয়া আছে সাইন 3 থিটা বাই সাইন থিটা মাইনাস cos 3 থিটা বাই cos থিটা, এটা সমান 2 দেখাতে হবে। তাহলে লসাগু করে দিলাম সাইন থিটা cos থিটা হয়ে যাচ্ছে, এটা সাইন 3 থিটা আছে cos থিটা মাইনাস cos 3 থিটা সাইন থিটা। ওকে, তাহলে সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি, সাইন অফ এ প্লাস বি হয় এ মাইনাস বি হয়, এটা 2 থিটা থেকে থিটা বাদ দিলে 2 থিটা হয়ে যায়। আচ্ছা, নিচে যদি আপনি একটা হাফ করে নিই, হাফ ইন্টু 2 করে নিই, তাহলে 2 সাইন থিটা হয়ে যাবে, ঠিক আছে? এটা ক্যান্সেল হয়ে গেলে হাফটা বলে গেলে 2, হেন্স প্রুভড। নেক্সট কোশ্চেন নাম্বার 5 করছি, 4টা এরকম সাইন কসে ভেঙে নেবে, ইজি ক্যালকুলেশন আছে। সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x, এটা সমান দেখাতে বলছে হাফ 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4, যেখানে a মানে সাইন এক্স প্লাস কস এক্স, ঠিক আছে? তাহলে আমি এই জিনিসটাকে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার। তাহলে কত লেখা হলো? সাইন টু দি পাওয়ার 4 লেখা আছে, কস টু দি পাওয়ার 4 লেখা হয়েছে, প্লাস 2 সাইন স্কোয়ার কস স্কোয়ার লেখা গেছে, তাহলে মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স লিখে দিলাম। ওকে, এবার এখান থেকে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর ভ্যালু 1, তাহলে এটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স হয়ে আছে না, তাহলে আমি এই জায়গাটাই হাফ করে নিলাম, হাফ করে দিলে এটা 4 হয়ে যাচ্ছে, তার মানে এটা 2 সাইন এক্স কস এক্স, এটা হোল স্কোয়ার লেখা যেতে পারে, ঠিক আছে? 1 মাইনাস এর হাফ থাকলো, এবার এই জায়গাটাকে 2ab এই টার্মটাকে আমি যদি লিখে দিই এরকম সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, এটা কত লেখা হয়েছে? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লেখা হয়ে গেছে না, প্লাস 2 সাইন এক্স কস এক্স লেখা হয়েছে, তাহলে একটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্সকে মাইনাস করতে হবে, তার মানে -1 লিখে দিলেই হবে। ওকে, এখন সাইন এক্স প্লাস কস এক্সের ভ্যালু তো এ, তাই আমি জায়গাটা এ পুট করে দিতে পারি। আচ্ছা, এর হোল স্কোয়ার ছিল, ওকে, তাহলে 1 মাইনাস এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার আছে, সিম্পলিফাই করলে এটা এ টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার প্লাস 1, এবার যদি অ্যাডজাস্ট করি 1, আচ্ছা হাফ কমন নিলাম তো থ্রো আউট, তাহলে এটা 2 মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার মাইনাস 1
এটা থাকছে। তো এখান থেকে সিম্পলিফাই করলে হাফ 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4। অ্যান্সার হয়ে গেল, হেন্স প্রুভড। নেক্সট আমি 6 নম্বরটা করছি। 6 নম্বর দেওয়া রয়েছে tan a আর 1 প্লাস sec 2a, এটা ইকুয়াল টু tan 2a তোমায় দেখাতে হবে, ঠিক আছে। তো এটার জন্য আমি কি করব, tan এ যা আছে এটাকে রেখে দিলাম, ঠিক আছে। আর 1 প্লাস sec 2a মানে 1 বাই cos 2a, আর cos এর ফর্মুলা কি, cos এর ফর্মুলা 1 মাইনাস tan স্কোয়ার, ঠিক আছে। sec মানে তো 1 বাই cos, ঠিক আছে। তাহলে 1 বাই cos লিখতেছি, cos এর ফর্মুলা হচ্ছে tan দিয়ে 1 মাইনাস tan স্কোয়ারে বাই 1 প্লাস tan স্কোয়ারে, তাই 1 প্লাস tan স্কোয়ারটা উপরে চলে গেল, ঠিক আছে। এবার এটাকে সিম্পলিফাই করি, tan এ থাক 1 মাইনাস tan স্কোয়ারে লস হবে, তাহলে 1 মাইনাস tan স্কোয়ারে প্লাস 1 প্লাস tan স্কোয়ারে, ওকে। এটা ক্যান্সেল, 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ারে, এটাই তো tan 2a, হেন্স প্রুভড, ওকে। নেক্সট এবার সেকশন 3 থেকে করব, ঠিক আছে। সেকশন 3 একের দাগের একের কোশ্চেন দেওয়া আছে tan থিটা 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 থিটা, এটা সমান দেখাতে হবে cot থিটা, ওকে। তাহলে আমি এটাকে এক কাজ করি, tan এ যা আছে রেখে দিলাম, ছাড়িয়ে বলছি থিটা, তারপর 2 tan 2 থিটা, ওকে। আর এটাকে 4 বাই লিখতে পারি tan অফ 4 থিটাকে লিখছি 2.2 থিটা, ওকে। এবার tan 2 থিটা ফর্মুলাটাকে ভেঙে দিতে পারবো, 2 tan থিটা ফোরটা থাকলো, ঠিক আছে। এটাকে tan 2 থিটার ফর্মুলা দেখতে পাচ্ছি, 2 থিটা দেখতে পাচ্ছি এটাকে, ঠিক আছে। তাহলে এটা 2 tan 2 থিটা বাই 1 মাইনাস হয় সেটা উপরে চলে গেল 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা, ওকে। এবারে সিম্পলিফাই করলে tan থিটা পড়ে থাক, এই দুটোকে একসঙ্গে নিয়ে সিম্পলিফাই করছি, তাহলে tan, আচ্ছা এখান থেকে এটা ক্যান্সেল হয়ে 2 পড়ে থাকে, tan 2 থিটা লস হবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 2 tan স্কোয়ার 2 থিটা প্লাস 2 মাইনাস 2 tan স্কোয়ার 2 থিটা, এটা ক্যান্সেল, তাহলে tan থিটা 2 বাই tan থিটা আছে, এটা আমি ফর্মুলা যদি ভেঙে দিই তো কী আছে, পরের লাইনে করি, এটা ভালো, tan 2 থিটা ফর্মুলা ভেঙে দিচ্ছি, তার মানে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা। তো এটাকে সিম্পলিফাই করলে 2 tan থিটা 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে tan থিটা লস হবে, ওকে। এখান থেকে tan স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা ক্যান্সেল হয়ে গেল, 1 বাই tan থিটা থাকে, 1 বাই tan থিটা মানেই তো cot থিটা, হেন্স প্রুভড। নেক্সট কোশ্চেন নাম্বার 2, একের দাগের কোশ্চেন নাম্বার 2 সেকশন 3 থেকে দেওয়া আছে cos স্কোয়ার থিটা প্লাস 5 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 5, ওকে। এটা সমান দেখাতে হবে cos 2 থিটা আর cos 2 5, তো তার জন্য এক কাজ করি, হাফ যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা 2 cos স্কোয়ার থিটা প্লাস 5 হয়ে যাচ্ছে, আর এটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 5, ওকে। তাহলে একটু আগে দিকে যে 2 cos স্কোয়ার থিটার cos দিয়ে ফর্মুলা কি হয় 1 প্লাস cos 2 থিটা হয় না, তাহলে এই জায়গায় 2 থিটা প্লাস 2 5, এই তো 1 প্লাস cos যদি 2a লিখে আমরা কি লিখি 2 cos স্কোয়ারে, ওকে। আর 1 মাইনাস cos 2a থাকলে 2 সাইন স্কোয়ার এটিকে, ঠিক আছে। তাহলে এটাই অ্যাপ্লাই করলাম, 2 cos স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস cos 2a, আর এই জায়গাটা কী করবো
এটা ব্র্যাকেট ইউজ করে দিই, এটা 1 মাইনাস কস অফ 2 থিটা মাইনাস 2 ফাই। ওকে, তাহলে হাফ থাকলো বাইরে, দেখো এই 1 আর এই -1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এটা পড়ে থাকছে cos 2 থিটা প্লাস 2 ফাই, এই মাইনাস মাইনাস প্লাস cos 2 থিটা মাইনাস 2 ফাই। তো এটা কি হয়ে যায় cos c প্লাস cos d ফর্মুলা, তাহলে হাফ ইন্টু 2 cos অফ c প্লাস d বাই 2, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, 2 ফাইটা ক্যান্সেল, 4 থিটা বাই 2, তার মানে 2 থিটা। ওকে, আর cos দুটো বিয়োগ করব, বিয়োগ করলে 2 থিটা ক্যান্সেল, তার এখানে দেখছে 2 ফাই। ওকে, এটা হাফটা ক্যান্সেল করে দাও, তাহলে হয়ে গেল cos 2 থিটা cos 2 ফাই। প্রুভড। নেক্সট কোশ্চেন নাম্বার 1 এর 3 করছি, 1 প্লাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা বাই 1 মাইনাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা, এটা ইকুয়াল টু cot আলফা দেখাতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে 1 প্লাস 2 cos আলফা আছে, তো এই জায়গা থেকে আমি লিখতে পারি এটা 2 cos স্কোয়ার আলফা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম, 1 প্লাস cos 2 মানে 2 cos স্কোয়ারে অ্যাপ্লাই করে দিলাম, আর sin 2 আলফার ফর্মুলা 2 sin আলফা cos আলফা। ওকে, ডিভাইডেড বাই 1 মাইনাস আছে, 1 মাইনাসের ফর্মুলা 2 sin স্কোয়ারে, তার এখানে 2 sin স্কোয়ার আলফা, আর এই জায়গাটাই 2 sin আলফা cos আলফা। ওকে, উপর থেকে 2 cos আলফা কমন নিয়ে নিলাম, তাহলে এটা cos আলফা প্লাস sin আলফা পড়ে আছে, আর নিচের অংশ থেকে 2 sin আলফা কমন নিচ্ছি, তাহলে পড়ে আছে এখান থেকে cos আলফা আর এখান থেকে sin আলফা, এই ক্যান্সেল, 2 ক্যান্সেল, তাহলে হয়ে গেল cot আলফা। ওকে, এটাই দেখাতে বলেছিল। নেক্সট 4 নম্বর, cos টু দি পাওয়ার 6a প্লাস sin টু দি পাওয়ার 6a, তাই এটাকে আমি দেখতে পাচ্ছি এ কিউ প্লাস বি কিউ এর ফর্ম। ঠিক আছে, তাহলে আমি এ প্লাস বি এইভাবে লিখে দিতে পারি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, তাহলে এখানটায় 1 হয়ে গেল, এখানে মাইনাস, আচ্ছা এটা সাইনে কসে আছে, যদি একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিতাম তাহলে 2 সাইনে কসে হয়ে যেত, তাহলে অ্যাকচুয়াল 2 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো, 2 স্কোয়ার মানে যে 4 দিয়ে ডিভাইড করছে, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন 2a হোল স্কোয়ার। ওকে না, আচ্ছা এইভাবেই দিলাম, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে এটাকে ভাঙলে কী হয়, 4 সাইনে কসে, এই 4 আর এই 4 ক্যান্সেল, সাইন স্কোয়ার কস স্কোয়ারটা রয়ে আছে, সামনে 3 মাল্টিপ্লাই আছে। ওকে, তাহলে আর এটাতে ভ্যালু 1, তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস 3/4, আমাকে দেখাতে হবে কসের ফর্মে, তাহলে এই সাইন স্কোয়ারকে লিখতে পারছি 1 মাইনাস কস স্কোয়ার 2a। ওকে, তাহলে 1 মাইনাস 3/4 প্লাস 3/4 কস স্কোয়ার 2a আছে, এটা করলে কি 1/4 প্লাস 3/4 কস স্কোয়ার 2a হয়, 1/4 যদি কমন নিয়ে নাও তাহলে 1 প্লাস 3 কস স্কোয়ার 2a, এটা দেখাতে বলেছিল। নেক্সট আমি কোশ্চেন নাম্বার 7 করছি, মাঝেগুলো নিজে নিজে করো। আছে sec 8 আলফা মাইনাস 1 বাই sec 4 আলফা মাইনাস 1। ওকে, এটা সমান দেখাতে হবে tan 8 আলফা বাই tan 2 আলফা, তো তার জন্য আমি এটাকে কসে কনভার্ট করে নিচ্ছি, সাইন কসে কনভার্ট করে নিচ্ছি, তাহলে এই অংশটা থাকে 1 মাইনাস cos 8 আলফা বাই 8 আলফা cos 8 আলফা, সেটাকে আমি এইখানটায় লিখে রাখছি cos 8 আলফা। ওকে, আর এটাকে ভাঙলে 1 মাইনাস cos 4 আলফা, আর এই জায়গাটায় cos 4 আলফা লিখে রাখলাম। ওকে, এবার এটার ফর্মুলা কি হয়, 2 সাইন স্কোয়ার 4 আলফা হয়ে যাবে না, 8 আলফা থেকে 4 আলফা হয়ে যাবে, আর এই অংশটা কি হয় 2
সাইন স্কোয়ার 2 আলফা, এর সঙ্গে কস 4 আলফা বাই কস 8 আলফা রয়েছে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে 2 সাইন 4 আলফা নিলাম, একটা সাইন আলফাকে সরিয়ে দিচ্ছি, আর এখান থেকে কস নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে একটা সাইন 2 আলফা পড়ে থাকবে, সাইন না 4 আলফা। ওকে, তবে তো এটা মিলবে। ক্লিয়ার তো? দেখো 2 সাইন স্কোয়ার আলফা আর কস আলফা রয়েছে, হোল ডিভাইডেড বাই, এখান থেকে আমি যদি সিম্পলিফাই করি 2 কস 8 আলফা সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার 2 আলফা, এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল সাইন 8 আলফা। ওকে, বাই, আচ্ছা সাইন 8 আলফা এটা লেখা হয়ে গেল, আর এই জায়গাটায় ভেঙে দিচ্ছি 2 সাইন 2 আলফা কস 2 আলফা। ওকে, এখানে কস 8 আলফাটা রেখে দিলাম, আর এই 2 আর 2 সাইন স্কোয়ার আলফা নিচে নিয়ে চলে আসলাম, এখানটা 2 আলফা আছে। ওকে, তাহলে এটা হয়ে গেল tan 8 আলফা, আর এখান থেকে একটা সাইন স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে নিচে সাইন আছে, এই কসটাকে নিচে নিয়ে চলে আসলে সাইন 2 আলফা বাই কস 2 আলফা, এরকম ফর্ম হচ্ছে। এটা মানে tan 8 আলফা বাই tan 2 আলফা, hence proved। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট 8 এর কোশ্চেন, cos 4x মাইনাস cos 4y এটা সমান 8 ইন্টু সেরকম 4টে ফ্যাক্টর দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, এই cos 4x কে লিখতে পারি 2 cos স্কোয়ার 2x, আর এটাকে মাইনাস 1 cos 4x কে লিখতে পারি 2 cos স্কোয়ার x মাইনাস 1। একইভাবে এটাকে লিখতে পারি 2 cos স্কোয়ার 2y মাইনাস 1। ওকে, এই 1 আর এই মাইনাস প্লাস 1 ক্যান্সেল হয়ে গেল, 2 কমন চলে যাচ্ছে, cos স্কোয়ার 2x মাইনাস cos স্কোয়ার 2y। ওকে, তাহলে 2 থাকলো, এটাকে লিখতে পারি cos স্কোয়ার 2x প্লাস cos স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্ম হবে, a প্লাস b a মাইনাস b। ঠিক আছে না? ওকে, এবার 2 রইল, এই জায়গাটায় লিখতে পারি 2 ইন্টু 2 cos স্কোয়ার x মাইনাস 1। একই হবে এইখানটায়, যেখানে একটা এক্সট্রা 2 লেখা হয়ে গেল না, 2 তো আমি বাইরে পড়ে রেখেছিলাম, তাহলে 2 cos স্কোয়ার x মাইনাস 1 লিখতে হতো, আর এখানেও 2 cos স্কোয়ার y মাইনাস 1। ওকে, এবার এই দিকটা কী হবে? এই দিকটা হবে 2 cos স্কোয়ার x মাইনাস 1 আর মাইনাস 2 cos স্কোয়ার y মাইনাস 1। ওকে, এবার সিম্পলিফাই করি, 2 থাকলো, এখানে মাইনাস 1 মাইনাস প্লাস মাইনাস 1 মাইনাস 2 হয়ে যাচ্ছে এটা, তাহলে এখান থেকে হচ্ছে 2 কমন নিলে cos স্কোয়ার x প্লাস cos স্কোয়ার y। ওকে, 2 এখান থেকে কমন নিচ্ছি, তাহলে cos স্কোয়ার x, আর এখানে cos স্কোয়ার y থাকছে, এখানে মাইনাস 1 আর মাইনাস 1 মাইনাস 2 পড়ে থাকছে, তাহলে 2টা কমন নিচ্ছি, তাহলে 1 লিখি। ঠিক আছে, আর এই অংশ থেকে মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2টা কমন চলে গেল, cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার y। ক্লিয়ার? তাহলে এটাকে এইখান থেকে দেখো এই 2 আর এই 2 8 হয়ে যাচ্ছে, তাহলে এটা cos স্কোয়ার x, আর এই জায়গায় cos স্কোয়ার y মাইনাস 1 আছে, এটা তো মাইনাস সাইন স্কোয়ার y। ওকে, আর এটা cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার y।
এই পড়ে আছে, তাহলে 8 এটা cos x প্লাস সাইন ওয়াই আর cos x মাইনাস সাইন ওয়াই, আর এই দুটোকে ফ্যাক্টর ভাঙলে cos x প্লাস cos y আর cos x মাইনাস cos y। ঠিক আছে, এই হয়ে গেল ফ্যাক্টর। চেক করে নাও এগুলো আছে এখানে cos x মাইনাস cos sin y, একটা আছে cos y মাইনাস দেওয়া আছে দুজনেই, আর দুটো প্লাসই আছে, আর সাইন cos প্লাসে আছে। ঠিক আছে, তো এটাই হয়ে গেল এরার ফ্যাক্টরাইজ, এটা অ্যান্সার। তা এই ভিডিওতে এই অঙ্কটাই আপাতত লাস্ট। ঠিক আছে, এর পরের পার্ট যখন আপলোড করব তো বাকিটা সলিউশন করে পোস্ট করব। ওকে, এই কোশ্চেনটা আছে 16 cos of pi by 15 cos of 2 pi by 15 cos of 4 pi by 15 cos of 8 pi by 15, এটার ভ্যালু দেখাতে হবে -1। ঠিক আছে, তাহলে আমি কি করব, এখানে 16 বাই একটা সাইন পাই বাই 15 যদি মাল্টিপ্লাই করে নিই নিউমারেটর ডিনোমিনেটরকে, তাহলে এটা হয়ে যায় সাইন পাই বাই 15 cos পাই বাই 15, এর সঙ্গে রিমেনিংগুলো পড়ে আছে না। এই এখানে যদি 2 থাকে তাহলে এটা ফর্মুলা হয়ে যাচ্ছে, তো আমি এখানে 16টা না রেখে আমি 8 করে দিলাম, এখানে 2 নিয়ে নিলাম। ওকে, তাহলে এটা হয়ে গেল সাইন পাই বাই 15 আছে, এই অংশটা হয়ে গেছে সাইন 2 পাই বাই 15। ওকে, তারপরে cos 2 পাই বাই 15, তারপরে cos 4 পাই বাই 15, দেন cos 8 পাই বাই 15। ওকে, আর এখানে 8 ছিল, আমি এখানে 4 করে দিলাম, আর একটা 2 বসিয়ে এটা করে নিলাম। তাহলে কি হচ্ছে, এটা সাইন পাই বাই 15 পড়ে থাকছে, এটা এখন সাইন 4 পাই বাই 15। ওকে, এর সঙ্গে cos 4 বাই পাই বাই 15 রয়েছে, cos 8 পাই বাই 15, একইভাবে এখানে একটা 2 করে নিলাম, তার এই ফর্মুলাতে গেলে 2 বসাবো। ওকে, তাহলে 2 বাই সাইন 15 রয়েছে, এখন এটা হয়ে যাচ্ছে সাইন 8 পাই বাই 15, আর এটা cos অফ 8 পাই বাই 15 আছে। ওকে, এবার আবার অ্যাপ্লাই করে দিচ্ছি, এটা সাইন 16 পাই বাই 15 বাই সাইন পাই বাই 15, এটাকে লিখতে পারি সাইন অফ পাই প্লাস পাই বাই 15। ওকে, তাহলে দেখো 16 পাই 16 মিলে গেছে, 16 পাই বাই 15 মিলে গেছে। ঠিক আছে না, এটা সাইন অফ 180 প্লাস থিটা, তো থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয়, এই পাই মানে 180 আছে, তাহলে নো চেঞ্জ, সাইনটা সাইনে থেকে যাবে। ক্যান্সেল হয়ে গেলে -1, হেন্স প্রুভড। এর পরের ভিডিওতে আমি সেকশন 3 থেকে সেকশন 3 2 এর দাগ থেকে কোশ্চেন স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক মাই ভিডিওস।